হ্যালো বন্ধুরা, সাডেন প্ল্যান দীঘা। বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। যেতে যেতে খুব সুন্দর আবহাওয়া পেলাম। দেখো কি সুন্দর আবহাওয়া। তারপর পৌঁছে গেলাম দীঘার সেই বিখ্যাত গেটের সামনে। গেট পেরিয়ে পৌঁছেই আগে হোটেলে গেলাম। হোটেল থেকে ডিরেক্ট সমুদ্রে স্নানের উদ্দেশ্যে চলে গেলাম। ঢেউ কিন্তু ওই দিন অনেক বড় বড় ছিল। তারপরে সন্ধেবেলা চলে গেলাম ঢেউসাগর। ঢেউসাগরে গিয়ে মেয়ের কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম। ফটো সেশন যেই শেষ হয়ে গেল, এবারে মেয়ের ডিমান্ড সেই ফেমাস আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম খাওয়ার। চলে এলাম সেই আইসক্রিম পার্লারে। খুব মজা করে শেষ পর্যন্ত আইসক্রিমটা নিতে পারলো। খুব মজা করে আইসক্রিমটা খেয়ে তারপরের দিন আবার চলে এলাম আমরা সকাল সকাল মোহনায়। খুব সকালে এসেছিলাম, সেই জন্য সব দোকান এখনো পর্যন্ত বসেনি। সকালে আসাই মোহনাটায় আমার মতে বেটার, কারণ কি বেশি রোদ উঠে গেলে খুব গরম লাগবে। মোহনায়ও দেখো অনেক বড় বড় মাছ আছে, দীঘার ঠিক বাজারের মতনই। বড় ইলিশ, বড় পমপ্লেট, বড় বাগদা চিংড়ি। আর যে কোনো সমুদ্র উপকূলে ফেমাস মাছ হচ্ছে শুটকি মাছ। সেটাও আমরা এই দেখো এখানে শুটকি মাছ পেয়ে গেলাম। এরপরে আমরা আবার একটু এগোতেই মেয়ের বায়না, খেলনা দেখে খেলনা কিনে দাও। তারপরে চলে এলাম আমরা আবার গাড়ি করে হোটেলে এসে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা সমুদ্র পাড়ে চলে এলাম একটু সমুদ্রের হাওয়া খেতে। সন্ধ্যাবেলা চারিদিক বেশ মেলা বসে, আলো ঝলমলের পরিবেশ বেশ ভালোই লাগে। সমুদ্রের হাওয়া আর এই আলো ঝলমল পরিবেশ, মেলা বেশ ভালোই লাগে। তারপর ভাবলাম কিছু কেনাকাটি করি। এই সমুদ্র সৈকতের চারপাশে অনেক দোকান আছে। দেখো কি সুন্দর শাঁখা এখানে বিক্রি হচ্ছে। সাইডে অনেক খাবারের দোকান আছে। দেখো পিৎজা, মোমো, বারবিকিউ, হট চিপস। তারপরের দিন আবার সকাল সকাল চলে এলাম চন্দনেশ্বর মন্দির। এখানে বাবা মহাদেব আছেন। এই হলো চন্দনেশ্বর মন্দির। এটা কিন্তু উড়িষ্যাতে পড়ছে। তারপরের দিন চন্দনেশ্বর হয়ে লাস্টে চলে এলাম আমরা তাজপুর। এই যে তাজপুর সি বিচ, খুব নির্জন নিরালা এই বিচ। দীঘা থেকে সম্পূর্ণ আলাদা এই সি বিচ। এখানে কিন্তু খুব ভালো লাগবে, খুব চারিদিক নির্জন পরিবেশ। শেষে সমুদ্রকে বাই বাই জানিয়ে আবার চলে এলাম বাড়ি।